নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা মেডিকেল জগতের জন্য একটা বিরাট বড় সুখবর। আমরা জানি বর্তমান প্রজন্মে বা বর্তমান সময়ের সবথেকে ভয়ঙ্করতম মারণ রোগ হলো এইডস আর ক্যান্সার। আর সবথেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই এইডস নিয়ে। আর এইডসের ভ্যাকসিন তৈরি করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছেন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা। আর এখন এইডসের এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সাফল্য পেয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা। এমন একটি ইনজেকশন তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানীরা, যেটাতে নাকি এইডস রোগকে আটকানো যাবে। আর এই খবর সামনে আসার পরেই কিন্তু এইডসের ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার নিয়ে কিন্তু একটা বিরাট বড় আশা দেখা দিচ্ছে। যেহেতু এই মুহূর্তে এইডস মারণ রোগ আর লাফিয়ে লাফিয়ে এর সংখ্যা বাড়ছে, তাই তার ভ্যাকসিন আবিষ্কারের খবর কিন্তু আমাদের সকলের জন্য একটা সুখবর। এই টপিকটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ যেহেতু এইডস কিন্তু মানব জাতির জন্য সবথেকে বড় একটি অভিশাপ। তো আজকে আমাদের টপিক এইডস বা এইচআইভি প্রিভেনশন ইনজেকশন ডিসকভারি, অর্থাৎ এইডস বা এইচআইভি ভাইরাসকে আটকানোর জন্য ইনজেকশন আবিষ্কার হয়েছে, সেই নিয়ে আমরা দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ব্রেক থ্রু এইডস আর এইচআইভি ভ্যাকসিন ডিসকভারি, অর্থাৎ এইডস রোগ বা এইচআইভি ভ্যাকসিন আটকানোর জন্য, প্রিভেনশন করার জন্য যে ভ্যাকসিন তৈরির কাজ চলছে, সে ভ্যাকসিন তৈরির কাজে কিন্তু একটা বিশাল বড় ব্রেক থ্রু পেয়েছে আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা। সাকসেস ইন ইনজেকশন ডিসকভারি, অর্থাৎ এইডস বা এইচআইভি আক্রমণকে আটকানোর জন্য একটি ইনজেকশন তৈরি করেছে, যার ইনজেকশন তৈরির সাফল্য পেয়েছে আমাদের বিজ্ঞানীরা। এখন আমরা এইডস রোগটা সম্পর্কে একটু জেনে নেব, যা কম্পিটিটিভ এক্সামের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইডস AIDS, এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটা কি? এই রোগটা মেনলি আমাদের যে ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে। তার ফলে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে আগিয়ে যাই। কোনো চিকিৎসা কিন্তু এর নেই। এখন এই এইডস রোগের জন্য যে ভাইরাস বা জীবাণু দায়ী, সে ভাইরাসটির নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের পুরো নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস আমাদের রক্তের যে ডব্লিউবিসি আছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকার যে লিম্ফোসাইট আছে, সেই লিম্ফোসাইটের টি সেলকে আক্রমণ করে এই এইচআইভি ভাইরাস। তার ফলে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভেঙে পড়ে, আর আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে আগিয়ে যাই। অর্থাৎ এইডস মানেই এক প্রকারের মৃত্যু, অবিসম্ভাবী, আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি। কিন্তু এই যে এইচআইভি ভাইরাস কীভাবে ছড়ায় বা কীভাবে ট্রান্সমিশন হয়, সেটা আমরা একটু দেখে নিই। মেনলি এইচআইভি ভাইরাস বা এইডস রোগ ট্রান্সমিশন হয় একজন থেকে অন্যজনের, অর্থাৎ একজন মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে শুধুমাত্র বডি ফ্লুইডস বা দেহকোষের মাধ্যমে, যেমন রক্তের মাধ্যমে। যখন আমরা সেলুনে দাড়ি কাটতে যাই, যদি একই ব্লেডে একাধিক ব্যক্তির দাড়ি কাটা হয়, আর সেখানে যদি কোনো এক ব্যক্তির শরীরে এইডসের জীবাণু থাকে, অর্থাৎ এইচআইভি থাকে, আর তার রক্ত যদি ওই ব্লেডে লেগে থাকে, অন্যজনের যখন সেভিং করা হয় তখন কিন্তু ওই রক্ত কেটে গিয়ে লেগে যেতে পারে, তাহলে কিন্তু এই রোগ ছড়াতে পারে। তাছাড়া আরও কী হয়, যখন আমরা ইনজেকশন দিই, তখন যদি একই ইনজেকশনের সিরিঞ্জে বা নিডিলসে একাধিক ব্যক্তিকে ইনজেকশন দেওয়া হয়, এই রোগ ছড়াতে পারে। এমনকি আমাদের হসপিটালে যদি যে সমস্ত যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ছুরি কাঁচি, সেগুলি যদি সঠিকভাবে স্টেরাইল না করা হয়, তাহলে কিন্তু এই রোগ ছড়াতে পারে। এমনকি মায়ের দেহ থেকে বেবির দেহ কিন্তু ছড়াতে পারে। কিন্তু এইডস রোগ সব থেকে বেশি ছড়ায় যে কারণে, সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যদি আনপ্রোটেক্টেড যৌন সঙ্গম করা হয়, তবেই কিন্তু এই রোগ সব থেকে বেশি ছড়ায়। কারণ আমরা বলেছি যে এইচআইভি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, যে বডি ফ্লুইডসের মাধ্যমে। আর আমরা জানি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হয়, তখন যে বীর্য, পুরুষের বীর্য আর মহিলাদের যে ভ্যাজাইনাল ফ্লুইড আছে, তার মধ্যে কিন্তু একটা কন্ট্যাক্ট হয়, আর তার ফলে কিন্তু সবথেকে বেশি ছড়ায় এই এইচআইভি জীবাণু। তার জন্যই কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু সবথেকে বেশি ছড়াচ্ছে এই এইচআইভি ভাইরাস।
শুধু পৃথিবী জুড়ে নয়, এমনকি ভারতবর্ষেও কিন্তু এই রোগ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে এই এইডস রোগের জন্য। এখন এই ভয়ঙ্কর যে মারণ রোগ, তার যে ইঞ্জেকশন আবিষ্কার করা হয়েছে সেটা আমরা দেখে নেব। ডিসকভারি অফ ইঞ্জেকশন, যেটা জানা যাচ্ছে যে সাউথ আফ্রিকা আর উগান্ডাতে প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই এইডস রোগে আক্রান্ত। বেশিরভাগটাই হচ্ছে ইয়াং জেনারেশনের পুরুষ ও মহিলা, আর সব থেকে বেশি আক্রান্ত কিন্তু ইয়াং মহিলারা। আর এই দেশেরই একটি বড় ড্রাগ সংস্থা, যার নাম হচ্ছে ড্রাগ ডেভেলপার্স জিলেড সায়েন্স, তারা কিন্তু এই ইঞ্জেকশনকে তৈরি করেছে। আর ইঞ্জেকশনকে তৈরি করার পর তারা কিন্তু প্রচুর সংখ্যক মানুষের মধ্যে একটা লার্জ ট্রায়াল করা হয়েছে, যেখানে একবারে প্রায় 5,000 জন মানুষের উপরে এই ট্রায়াল করা হয়েছে। আর এই ট্রায়ালটি করা হয়েছে প্রত্যেকটি মহিলাদের দেহে, যে মহিলারা হচ্ছে ইয়াং জেনারেশনের মহিলা, তাদের বয়স মেনলি 16 থেকে 25 বছরের মধ্যে, তাদের শরীরে কিন্তু এই ইঞ্জেকশনকে প্রয়োগ করা হয়েছে। আর ইঞ্জেকশন প্রয়োগের পরে যখন এর রেজাল্ট এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ইঞ্জেকশন প্রয়োগ করার পরে কিন্তু এইডস প্রিভেনশনের ক্ষেত্রে 100% কিন্তু সাকসেস রেট পাওয়া গেছে। আর যেটাকে মনে করা হচ্ছে যে এইচআইভি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে একটা বিরাট বড় সাফল্য। হয়তো এই ইঞ্জেকশনই আগামী দিনে আমরা এইডসের প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে পারবো। আর এ নিয়েই কিন্তু একটা গোটা বিশ্বজুড়ে একটা বিরাট সাফল্যের কথা বা একটা আশার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, এই 5,000 জনের উপরে যে বিরাট বড় ট্রায়াল করা হয়েছে সেখানেই সীমাবদ্ধ নয়, আরও প্রচুর সংখ্যক মানুষের মধ্যে কিন্তু এই ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে দেখা হচ্ছে যে সাকসেস রেট যখন আরও সংখ্যক বেশি মানুষের এর সাকসেস রেট যখন আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে দেওয়া হবে তখন কতটা, আর এর সাইড এফেক্ট কোনো আছে কি না সেটাও কিন্তু দেখা হচ্ছে। এই ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্ট একটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যখন আমাদের করোনার ভ্যাকসিন আমরা নিয়েছিলাম তখন কিন্তু আমরা দ্রুত এই ভ্যাকসিন তৈরি করা হয়েছিল আর দ্রুত আমাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে এই সমস্ত করোনার ভ্যাকসিনই কিন্তু কম বেশি সাইড এফেক্ট আছে, যার ফলে কিন্তু কিছু মানুষের মৃত্যু ঘটছে। তাই যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে ওষুধ বা ইঞ্জেকশন সাইড এফেক্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখন এই ইঞ্জেকশনটার নাম কি যেটা তৈরি করা হয়েছে এইডসের বিপক্ষে বা প্রতিরোধের ক্ষেত্রে, যে ইঞ্জেকশনটি তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে লেনকাপাভির বা লেন্সাপাভির। এই লেন্সাপাভির হচ্ছে একটা প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস ড্রাগস, অর্থাৎ এটা এমন একটি ড্রাগস যেটা শরীরে প্রয়োগ করা থাকলে এইডসকে আটকে দেবে, অর্থাৎ এইডসের জীবাণু আক্রমণের আগে কিন্তু এটি কাজ করবে, এইডস আক্রমণের পরে নয়। যদি কারো শরীরে এইডস অলরেডি আক্রমণ হয়ে যায় তখন কিন্তু এর কাজ হবে না। যাতে কোনো এইডস আক্রমণ না ঘটে বা এইডসের জীবাণু বা এইচআইভি শরীরে প্রবেশ না করে বা প্রবেশ করলেও বিরাট বড় ইনফেকশন ঘটাতে না পারে, তার জন্য কিন্তু এটি কাজ করবে। মেনলি এই যে লেন্সাপাভির কি কাজ করে, লেন্সাপাভির যে এইচআইভি ভাইরাসের যে ক্যাপসিড বা খোলকটা আছে সেই ক্যাপসিডটাকে কিন্তু আক্রমণ করে আর ক্যাপসিডটাকে ধ্বংস করে দেয়, তার ফলে ভাইরাসটা কিন্তু ধ্বংস হয়ে যায় আর তার ফলে আর ইনফেকশন ঘটাতে পারে না, অর্থাৎ আমাদের শরীর এই এইডস রোগের জীবাণুর হাত থেকে বেঁচে যায়। এই লেন্সাপাভিরের ডোজ কটে, এই লেন্সাপাভিরের ডোজ হচ্ছে 2টি। প্রতি বছর 6 মাস ছাড়া ছাড়া কিন্তু 2বার এই ইঞ্জেকশন নিতে হবে, অর্থাৎ বছরে 2বার ইঞ্জেকশনের ডোজ হচ্ছে এই লেন্সাপাভিরে, তাহলে কিন্তু কেল্লা ফতে। অর্থাৎ যদি বছরে 2বার 6 মাসের অন্তরে এই ইঞ্জেকশন নেওয়া হয় তাহলে কিন্তু এইডস রোগ আর আমাদের শরীরে ছড়াবে না, অর্থাৎ এইডসের জীবাণুর কেল্লা ফতে হয়ে যাবে। এখন এই যে আবিষ্কারটা হয়েছে এই আবিষ্কারটা নিয়ে এত কেন হইচই করা হচ্ছে, এর ভালো দিক কী এর মন্দ দিক কী একটু আমরা দেখে নিই। তাহলে এর এফেক্ট কি, গেট হোপ ফর এইডস ভ্যাকসিন রিসার্চ ওয়ার্ক। এই এইডসের মতো যে মারণ রোগ সেই রোগের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে আমাদের বিজ্ঞানীরা। আর সেই বিজ্ঞানীদের ক্ষেত্রে কিন্তু এই যে ইঞ্জেকশন তৈরি করা হয়েছে এই ইঞ্জেকশন তৈরি কিন্তু একটা বিরাট বড় আশা জাগিয়ে দিচ্ছে, এটা একটা বিরাট বড় সাফল্য তাদের কাছে। নেক্সট কি, যে মোর ট্রায়াল অন ইন ফিউচার।
এখন এই যে ইঞ্জেকশনটা 5,000 জনের মধ্যে দেওয়া হয়েছে, এখানে কিন্তু শেষ নয়, আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে, অর্থাৎ আরও কিন্তু ভবিষ্যতে ট্রায়াল চাই, এখানেই কিন্তু শেষ নয়। এর সাকসেস রেট কত বাড়তে পারে সেটা আমাদেরকে দেখতে হবে, তার সাথে এর সাইড এফেক্ট কী আছে না কিনা তাও কিন্তু দেখতে হবে। নিড অ্যাপ্রুভড বাই হু? এখন সাউথ আফ্রিকাতে বা উগান্ডাতে এই ইঞ্জেকশনকে ব্যবহার করা চলছে, কিন্তু মেনলি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে অর্থাৎ হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার কিন্তু অ্যাপ্রুভ লাগবে। তার সাথে আরও যে সমস্ত বড় বড় সংস্থাগুলি আছে তারও কিন্তু অ্যাপ্রুভড লাগবে এই ইঞ্জেকশনের জন্য। নেক্সট, 2 ডোজ ইন এভরিওয়ার। মেনলি এই ইঞ্জেকশনটাকে বললাম যে বছরে 6 মাসের অন্তরে 2বার কিন্তু এই ডোজ নিতে হবে, যেটা একটা প্রবলেমেটিক। সাধারণত কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখি যে যদি একবার নিয়ে নেওয়া হয় তাহলে আমাদেরকে আর সারা জীবনের জন্য চিন্তা করতে হয় না, বা তার একটা লং টার্ম ভ্যালিডিটি থাকে। এখানে কিন্তু প্রতি বছর 2বার করে নিতে হবে, যেটা একটু সমস্যাজনক। নেক্সট কি, নিড মোর ট্রায়াল অ্যান্ড অ্যাপ্রুভ ফর মার্কেট। এখন কবে আমরা ইঞ্জেকশন হাতে পাবো, কবে আমরা বাজারে পাবো ইঞ্জেকশন, তার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ইঞ্জেকশনকে কিন্তু আরও বেশি বেশি মানুষের সঙ্গে ট্রায়াল দিতে হবে, এই ইঞ্জেকশনকে কিন্তু আরও বেশি সংখ্যক মানুষের উপরে ট্রায়াল দিতে হবে, আর বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন দেশের যে সমস্ত সংস্থা আছে তার কিন্তু অ্যাপ্রুভড অবশ্যই প্রয়োজন, তবেই কিন্তু আমরা এটিকে মার্কেটে পাবো। অর্থাৎ এই ইঞ্জেকশন মার্কেটে আসতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। নেক্সট, ইয়েট টু কাম ইন ইন্ডিয়া। মনে রাখতে হবে অলরেডি এটা কিন্তু সাউথ আফ্রিকা বা উগান্ডা, ওখান থেকে ভারতে আসতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই আমাদেরকে কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে এরকম একটা সাফল্যের যে ইঞ্জেকশন হাতে পাওয়ার ক্ষেত্রে। নেক্সট কি, ভেরি কস্টলি, নিড গভর্নমেন্টস হেল্প ফর ইট। এখন এই সমস্ত ইঞ্জেকশনগুলো কিন্তু খুবই দামি হয়, আর আমরা দেখছি এখনকার দিনে কিন্তু ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এত দামি ইঞ্জেকশন অ্যাফোর্ড করাটা একটা সমস্যাজনক। সেক্ষেত্রে একটা সরকারের একটা সুবিধা চাই, সরকার সাহায্য না করলে কিন্তু অনেকে হয়তো এই ইঞ্জেকশন অ্যাফোর্ড করতে পারবে না। নেক্সট কি, আনটিল ভ্যাকসিন কেম। যতদিন না আমরা এইডস রোগের একটা স্থায়ী ভ্যাকসিন পাচ্ছি ততদিন কিন্তু আমাদেরকে এইডস রোগ নিয়ে অবহেলা করলে চলবে না, আমাদেরকে এই রোগটাকে আটকাতেই হবে। বর্তমানে আমরা দেখছি শুধু পৃথিবী নয়, ভারতবর্ষেও কিন্তু এই রোগ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রিসেন্টলি একটা খবর কিন্তু আমাদের চক্ষু চরক গাছ করেছিল যে ত্রিপুরাতে হঠাৎ করে এইডস রোগের আক্রমণ কিন্তু ব্যাপক বেড়ে গেছে, এবং সবথেকে ভয়ঙ্কর বেশিরভাগটা হচ্ছে কলেজ স্টুডেন্ট। সেই কলেজ স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই রোগ সব থেকে বেশি বেড়েছে, অর্থাৎ আমাদের যুব সম্প্রদায় এই রোগের যদি প্রকোপে পড়ে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। তাই যতদিন না আমরা ভ্যাকসিন বা এরকম ইঞ্জেকশন হাতে পাচ্ছি ততদিন আমাদেরকে যে প্রিভেন্টিভ মেজারগুলো আছে অর্থাৎ যে প্রতিরোধ করা যে সমস্ত স্টেপগুলি আছে সেগুলি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। বিশেষ করে আমাদেরকে জোর দিতে হবে যে আনপ্রোটেক্টেড সেক্স যেন আমরা সবসময় অ্যাভয়েড করি, কারণ সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু এই রোগটা সবথেকে বেশি ছড়ায়। তাই কন্ডম বা আদার যে সমস্ত যে স্টেপগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে এইডস রোগের মতো এই যে মারণ রোগ, সেই মারণ রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য। এই হলো আজকের ভিডিও, যেখানে গোটা বিষয়টি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।